দর্শক আসসালামু আলাইকুম। নওগাঁয় একই পরিবারের 4 জনকে শেষ করে দেওয়া হয়েছে। গরুর মতন কেটেছে, গরুর মতন। আমি মুখ দিয়ে উচ্চারণ করতে চাচ্ছি না, আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, একই পরিবারের স্বামী স্ত্রী এবং ছোট ছোট 2টা সন্তানকেও সেই পিশাচ, সেই নরপিশাচগুলো ছাড় দেয় নাই সামান্য জমির জন্য। হ্যাঁ, নিজের বোন নিজের ভাইয়ের সঙ্গে এই কাজটি করেছে। জমি সংক্রান্ত বিষয় নিয়ে, জমির জন্য একজন বোন, আপন বোন তার ভাইয়ের সঙ্গে এই কাজ করতে পারে। এই ঘটনা যদি না ঘটতো কেউ বিশ্বাস করতো না, কেউ বিশ্বাস করতো না নওগাঁয় এমন ঘটনা ঘটেছে। দর্শক, মানে ভাবতেই অবাক লাগে। সেই আসামিরা অবশেষে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশের কাছে। একটা কথা আমি বলি, বাংলাদেশে কত ঘটনা ঘটে, মানে এরকম মার্ডার কেস, বিভিন্ন কেস, কেউ কিন্তু পালিয়ে থাকতে পারে না ভাই। আজকে হোক, 2 দিন পরে হোক, 1 বছর পরে হোক, গ্রেপ্তার হয়। কিন্তু তারা যখন এই ঘটনাগুলো ঘটায়, তাদের মাথায় কি এটা আসে না যে আমাদের জেলে থাকতে হবে? ভাই রে ভাই, এখন ওই ব্যক্তিগুলোর হয়তো যাবজ্জীবন জেল দিবে, নয়তো মৃত্যুদণ্ড দিবে। 5 জন মিলে এই ঘটনা ঘটিয়েছে। যেই ব্যক্তির সঙ্গে এই ঘটনা ঘটিছে তার বোনের জামাই, তার বোনের স্বামী একজন, এবং সেই মনে করেন বোনের 2টা ছেলে, আর ভাড়া করা 2 জন, এবং ওই ছেলের চাচাতো ভাই, মানে যেই ছেলেটি খুন হয়েছে সেই ছেলের চাচাতো ভাই। মোট 5 জন মিলে এই ঘটনা ঘটিয়েছে। আমি আপনাদেরকে বিস্তারিত বলি, তাছাড়া হয়তো আপনারা বুঝবেন না। আপনারা বিস্তারিত শুনুন, তাহলে বুঝতে পারবেন একজন নিজের বোন জামাই কি করতে পারে নিজের জমির জন্য, মানে জমি সংক্রান্ত বিষয় নিয়ে এমন কাজ করতে পারে। এমন নজিরবিহীন ঘটনা আমরা এর আগে দেখি নাই ভাই। গরুর মতন করেছে ভাই। মুখ দিয়ে উচ্চারণ করতে চাচ্ছি না, মানে মুখ দিয়ে উচ্চারণ করলে সমস্যা হতে পারে, এই জন্য আমি মুখ দিয়ে উচ্চারণ করতেছি না, আপনারা বুঝে নেবেন। যাই হোক, আপনারা শুনতে থাকুন। নওগাঁয় 4 খুন, আসামিদের ভয়ঙ্কর বর্ণনা। নওগাঁয় নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে একই পরিবারের 4 জনকে কিভাবে শেষ করেছে বুঝতেই পারতেছেন। এভাবে একেবারে মনে করেন শেষ করে দিয়েছে। সেই চাঞ্চল্যকর তথ্যগুলো বের হয়ে আসতেছে। পুলিশ অভিযান চালিয়ে ইতিমধ্যে 3 খুনিকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে 2 জন ঘটনার বর্ণনা দিয়েছে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই কিলিং মিশনে অংশ নেয় নিহত হাবিবুরের বোনের স্বামী শহীদুল মণ্ডল, তার ছেলে শাহিন মণ্ডল এবং ভাগ্নে সবুজ রানা, এবং আপন চাচাতো ভাই স্বপন সহ আরো অজ্ঞাত 2 জন। এদের মধ্যে স্বপন ও বাকি অজ্ঞাতরা পলাতক রয়েছেন। তিনি জানান, আসামিদের তথ্য অনুযায়ী হত্যার ব্যবহৃত অস্ত্র ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। হত্যায় ব্যবহার করা হয় খড়কাট, ধারালো হাসুয়া এবং ধারালো ছুরি। গ্রামগঞ্জে যে আমরা বাংলা ভাষায় বলি না হাইসে হাইসে, হ্যাঁ সেটাই। আসামিদের জবানবন্দি অনুযায়ী সম্পত্তির লোভে মূলত এই হত্যাকাণ্ড ঘটে। পুলিশ সুপার আরো জানান, নমির উদ্দিনের 5 মেয়ে 1 ছেলে। কিছুদিন আগে বাবা নমির উদ্দিন ছেলেকে সম্পত্তির বেশ কিছুটা অংশ লিখে দেন। তারপর থেকে মেয়ে শিরিন ও তার স্বামী শহীদুল মিলে নমির উদ্দিন ও তার ছেলেকে হাবিবুরকে নানানভাবে ভয়ভীতি দেখাচ্ছিল। গত সোমবার রাতে ভাগ্নে সবুজ রানা তার নানা ও মামার সাথে রাতের খাবার খায়। তারপর গভীর রাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রথমে হাবিবুরকে ধারালো ছুরি দিয়ে, কি বলবো, মানে গরুর মতনই করেছে, গরুর মতন তাদেরকে শেষ করেছে। আলাদা ঘরে ছেলে ও শিশু সন্তানকে সাদিয়াকে নিয়ে ঘুমিয়েছিলেন পপি খাতুন। পপি খাতুন রাতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গেলে ওত পেতে থাকা খুনিরা খড়কাটা হাসুয়া দিয়ে তাকে জবাই করে একেবারে শেষ করে দেয়। এরপর পারভেজ ও শিশু কন্যা সাদিয়াকে মনে করেন গলায় ধারালো অস্ত্র দিয়ে পৈশাচিক কায়দায় হত্যার মাধ্যমে নির্বংশ করার পরিকল্পনায় নানা বাড়ির সম্পত্তি পাওয়ার পরিকল্পনা করে খুনিরা। পুলিশ সুপার আরো বলেন, নিহত পপি খাতুনের বাবা মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আমি আরো সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেই যারা এখনো বোঝেন নাই। 5 বোন 1 ভাই, বাবা সম্পত্তি ভাগ করে দিয়েছে। এখন ছেলে সন্তানকে বেশি দিয়েছে, স্বাভাবিক ছেলে সন্তানকে বেশি দিবে, বোনটা বেশি ভাগে পাবে না। দর্শক, সে বোনদের সহ্য হয় নাই যে আমার সম্পত্তি লাগবে সমান সমান। তারা পরিকল্পনা করেছে কি তার বংশ আমি নির্বংশ করে দেব। যদি তার ভাইকে শেষ করে দেয় তার সন্তান থাকবে, সন্তান থাকলে তারা
সন্তান ভাগিদার হবে এবং তার স্ত্রী থাকলে তার স্ত্রী ভাগিদার হবে। এই জন্য তারা চেয়েছে সবাইকে শেষ করে দেই, যাতে সম্পত্তি আমরা বুন্ডা মিলে ভাগ করি। এই পরিকল্পনা অনুযায়ী তাদেরকে শেষ করে দেয়। আপনারা শুনলে অবাক হবেন, যেদিন শেষ করে সেদিন ওই ব্যক্তির ভাগ্নে নানা বাড়িতে বেড়াতে আসে। নানা বাড়িতে বেড়াতে এসে তার মামার সঙ্গে অন্য রুমে থাকে, মানে ঘুমিয়ে থাকে, এবং তার মামি এবং দুইটা ছোট ছোট সন্তান নিয়ে অন্য রুমে থাকে। প্রথমে তার মামাকে শেষ করে, পরে তার মামি এবং দুই ভাই। আমি অবাক হচ্ছি, একটা ছেলের বয়স সর্বোচ্চ 1 থেকে 1.5 বছর, তাকেও ওইভাবে শেষ করেছে। এবং তার আরেকটা সন্তানের বয়স বেশি বড় না, ওটার বয়স 7-8 বছর, ওটাকেও শেষ করেছে, তার স্বামী স্ত্রীকেও। মানে গরুর মতন শেষ করেছে, সামনে কুরবানি, বুঝতেই পারতেছেন। যাই হোক দর্শক, আমরা সাধারণ জনগণের জায়গা থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের উপযুক্ত শাস্তি দাবি করতেছি। দর্শক, আপনারা কি চান ভিডিওর কমেন্টে লিখে অবশ্যই জানিয়ে দিবেন এবং ভিডিওটি পর্যাপ্ত পরিমাণে শেয়ার করে দেন, মানে ধুমসে শেয়ার করেন যেন বিষয়টি জানতে পারে। কারণ এই ঘটনা ভাইরাল হওয়ার পরে পরবর্তীতে কি ঘটলো, কারা কি ঘটিয়েছে, কি কারণে ঘটিয়েছে, এমন নৃশংস ঘটনা বাংলাদেশে এর আগে ঘটে নাই। তো এই আপডেটগুলো সবার জানা দরকার, এই জন্য বলতেছি ভিডিওটি শেয়ার করে দেন।